আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে রাসায়নিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন। যে বিভিন্ন অর্গ্যান যেগুলো আমাদের দেহের ভেতরে কাজ করছে বা বিভিন্ন সিস্টেম যেমন ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই সমস্ত অর্গ্যানগুলোকে লাংস, হার্ট এগুলোকে ঠিকমতো কাজ করার জন্য এবং একটা সিস্টেমের সাথে একটা সিস্টেমের কাজের মধ্যেতে কোঅর্ডিনেট করার জন্য দেহের মধ্যেতে দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফিজিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেটর, আর অন্যদিকে আরেকটা সিস্টেম আছে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে হরমোনাল সিস্টেম, যেটাকে বলা হয় কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এবার আমাদের দেহেতে বা প্রাণীদের দেহেতে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট করার জন্য যে হরমোনাল সিস্টেম, যেটা কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেটর যাকে বলা হয়, সেই সিস্টেমটাকে আর একটা নাম দেওয়া হয়, বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম অ্যাকচুয়ালি এই জন্য বলে যে এন্ডো কথার অর্থ হচ্ছে ভেতরে, আর ক্রাইন মানে হচ্ছে সিক্রিশন। অ্যাকচুয়ালি আমাদের বডির ভেতরে কিছু কেমিক্যাল সিক্রিট হয় এবং সেই কেমিক্যালগুলো স্পেসিফিক কিছু অ্যাকচুয়ালি অর্গ্যান থেকে সিক্রিটেড হয়ে সেটা ব্লাডে গিয়ে মেশে এবং ব্লাডের থ্রু দিয়ে সেটা থ্রু আউট বডি, গোটা দেহের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে এবং স্পেসিফিক তার যে সমস্ত সেলগুলোর ওপরে সে কাজ করে সেই সেলের সাথে অ্যাটাচড হয় এবং সেই সেলের যে ফাংশন সেগুলোকে রেগুলেট করে। তাহলে যেহেতু সিক্রেটেড মেটেরিয়ালগুলো বডির ভেতরেই থাকে এবং বডির ভেতরের কোনো সেলের ওপরে সেটা গিয়ে এফেক্ট করছে, তো সেই জন্য সেই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি বলে এন্ডোক্রাইন সিস্টেম। অর্থাৎ কিছু সেল থেকে কিছু সিক্রেটেড মেটেরিয়াল অন্য কোনো সেলের ওপরে গিয়ে কাজ করে এবং সেই সেলগুলো সবই কিন্তু বডির ভেতরেতেই থাকে এবং বডির ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু যে এই কেমিক্যালগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং সেখানে অন্য কোনো বডি অর্গ্যান যেটা সেটাকে কন্ট্রোল করছে। তাহলে যেহেতু সিক্রিশনটা বডির ভেতরে হচ্ছে, সেই কারণেই এন্ডোক্রাইন সিস্টেম এমন নামকরণ করা হয়। এবার দেখো, আমাদের বডির মধ্যে বিভিন্ন গ্ল্যান্ডস আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, যেগুলো এই এন্ডোক্রাইন সিস্টেমটাকে ঠিকমতো অপারেট করার জন্য কাজে লাগে। যেমন একদম একটু জাস্ট কয়েকটা নাম একটু মনে রেখে দাও। যেমন একদম মাথায় যেটা রয়েছে, মাথাতে দেখা যায় একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। আর ঠিক তার নিচে যে গ্ল্যান্ডটা যেটা রয়েছে এটার নাম হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড, কারণ বডির মধ্যে বাকি সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে পিটুইটারি। সেই জন্য পিটুইটারিকে বলা হয় যেটা, সেটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। আর পিটুইটারিকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। সেই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এটা ছাড়াও দেখা যায় গলার কাছে একটা গ্ল্যান্ড আছে, এই গলার কাছে, এটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে থাইরয়েড। এরপরে দেখা যায় যে যেখানেতে এই ট্রাকিয়া বা শ্বাসনালীটা এসে দুটো ব্রাঞ্চ তৈরি করে, এই ব্রাঞ্চগুলোকে বলে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসের ব্রাঞ্চিংটা ঠিক যে জায়গায় হয় সেই জায়গাতে একটা ছোট্ট গ্ল্যান্ড থাকে, এটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। কিন্তু এই থাইমাস গ্ল্যান্ডটা হচ্ছে একটা টেম্পোরারি গ্ল্যান্ড, এটা গোটা জীবন জুড়ে থাকে না, জন্ম থেকে শুরু করে মোটামুটি 18 বছর অবধি এটা থাকে। তারপর 18 থেকে ওই 25 বছরের মধ্যে এই গ্ল্যান্ডটা আস্তে আস্তে নষ্ট হয় এবং পুরোপুরি একটা সময় ডিজলভ হয়ে যায়, মানে এই গ্ল্যান্ডটার অস্তিত্ব আজীবনকাল থাকে না। এরপর দেখো যে গ্ল্যান্ড রয়েছে সেটা হচ্ছে কিডনির ওপরেতে একটা গ্ল্যান্ড থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, দেখো, সুপ্রারেনাল গ্ল্যান্ড বলে এটাকে, বা আরেকটা নাম আছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা পেয়ার্ড কন্ডিশনে থাকে। অন্যদিকে দেখো, এইটা হচ্ছে প্যানক্রিয়াস, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি অগ্নাশয়। এটা একটা গ্ল্যান্ড রয়েছে। আর যেটা থাকে সেটা হচ্ছে ফিমেল আর মেলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। অ্যাকচুয়ালি ফিমেল বডিতে একটা গ্ল্যান্ড থাকে যেটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ওভারি, ঠিক সেরকম মেল বডিতে একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে টেস্টিস। এবার যদি স্ট্রাকচারালি দেখা হয় তাহলে দেখো যে এইখানকার কিছু গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ডগুলো কিন্তু পেয়ার্ড কন্ডিশনে আছে, অর্থাৎ দুটো দুটো করে আছে। যেমন এখানেতে যখনই গ্ল্যান্ড আমরা দেখতে যাচ্ছি সেখানেতে যেমন দেখো ওই মানে অ্যাকচুয়ালি সুপ্রারেনাল গ্ল্যান্ড যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা পেয়ার কন্ডিশনে আছে। টেস্টিস সেটাও পেয়ার কন্ডিশনে আছে এবং ওভারি সেটাও কিন্তু পেয়ার কন্ডিশনেতে অর্থাৎ জোড়ায় আছে। আর বাকি গ্ল্যান্ডগুলো যেগুলো সেগুলো সবই কিন্তু সিঙ্গেল কন্ডিশনে সেখানেতে থাকছে। এবার এন্ডোক্রাইন সিস্টেম যেটা করে সেটা হচ্ছে বডির মধ্যে একটা হোমিওস্ট্যাসিস, মানে সব জিনিসের ইকুয়ালিটি। যেহেতু এটা দেখো দেহের প্রত্যেকটা ফাংশনকে কোঅর্ডিনেট করছে, প্রত্যেকটা অর্গ্যানকে একটা অর্গ্যানের সাথে একটাকে কোঅর্ডিনেট করছে, তার জন্য দেহের মধ্যে সব জিনিসের একটা ভারসাম্য, যে ব্লাডের মধ্যে গ্লুকোজের ভারসাম্য,
অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেলের মধ্যে যাতে সমানভাবে অক্সিজেন ডিস্ট্রিবিউট হয়, তার ভারসাম্য, অর্থাৎ বডির মধ্যে সব জিনিসের একটা সমতা, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে যখন খাবারটা অ্যাবজর্ব হচ্ছে সেই খাবারটা যতটা ব্রেন সেল পাবে ঠিক ততটাই যেন অ্যাকচুয়ালি মাসেল সেল যেগুলো রয়েছে তারাও যাতে পায়, আবার পায়ের যে সেলগুলো রয়েছে তারাও যাতে পায়, মানে সবার মধ্যে যেন সমানভাবে জিনিসটা ডিস্ট্রিবিউট হয়। এবার যে যার পছন্দ মতো সেই দরকার মতো সে কী করতে পারে, যে কখনো বেশি বা কখনো কম সে কিন্তু খাবার বা অক্সিজেন সে নিজে নিতে পারে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা সবসময় সমানভাবে করা হয়। এবং সেকেন্ড যে জিনিসটা করা হয় দেখো, সেটা হচ্ছে ফাংশনাল কোঅর্ডিনেশন, যে প্রত্যেকটা সিস্টেম যেটা রয়েছে তাদের কাজের মধ্যে একটা সমন্বয়, যে একজনাকার কাজের সঙ্গে সঙ্গে অন্যজনাকার কাজের যেটা সেটাকে কোঅর্ডিনেট করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার যখনই আমরা হরমোনের কথা পড়তে যাই তখন সবার প্রথম যে প্রশ্নটা আসে যে সবার প্রথম হরমোন এই জিনিসটা কোন সায়েন্টিস্ট সবার প্রথম অবজার্ভ করে। তো অ্যাকচুয়ালি সবার প্রথম যে দুজন সায়েন্টিস্ট হরমোন নিয়ে কাজ করেন তাদের নাম, একজনাকার নাম হচ্ছে বেইলিস আর একজন হচ্ছে স্টার্লিং। এবং এরা অ্যাকচুয়ালি যে কাজটা করছিল সেটা হচ্ছে যে ব্যাঙের ক্ষেত্রে বা অ্যাকচুয়ালি টোডের ক্ষেত্রে তাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা পরিপাকতন্ত্র রয়েছে, সেই পরিপাকতন্ত্রের যে গ্ল্যান্ডসগুলো রয়েছে, যে গ্রন্থিগুলো রয়েছে, সেই গ্রন্থিগুলোকে কিভাবে নার্ভাস সিস্টেম কন্ট্রোল করছে সেইটা নিয়ে তারা কাজ করছিল। এবং এরা যখন কাজ করে তখন দেখা যায় এরা একটা গ্ল্যান্ড নিয়ে কাজ করছিল, যেটা হচ্ছে যে মানে যে গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে প্যানক্রিয়াস বা যেটাকে আমরা বলে থাকি অগ্নাশয়। তো এনার এই দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করার সময় যেটা করছিলেন সেটা হচ্ছে যে প্যানক্রিয়াসের সিক্রিশন কিভাবে কন্ট্রোল হয় সেটা দেখার জন্য তারা যেটা করেছিলেন সেটা হচ্ছে দেখেন যে ব্রেনের সাথে অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের একটা নার্ভের থ্রু দিয়ে যোগাযোগ আছে, যে নার্ভটার নাম হচ্ছে ভেগাস নার্ভ। এবার ওনারা যেটা করেন যে ভেগাস নার্ভটাকে ডিসেক্ট আউট করে দেন, অর্থাৎ ভেগাস নার্ভটাকে বাদ দিয়ে দেন। কিন্তু তারপরেও দেখেন যে যখন ডাইজেস্টিভ ট্র্যাক্টে খাবার যাচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে অটোমেটিক্যালি কিছু এনজাইম কিন্তু সিক্রেট হয়ে যাচ্ছে, এবং তখন তারা অবাক হয়ে যান যে নার্ভাস সিস্টেমের কানেকশান কেটে দেওয়া হয়েছে তবুও একটা গ্ল্যান্ড থেকে কিন্তু সিক্রিশন হচ্ছে। তাহলে সেই গ্ল্যান্ডের যে সিক্রিশন বা ওই গ্রন্থির যে ক্ষরণ সেটাকে কে উদ্দীপিত করছে? নার্ভাস সিস্টেমের সংযোগ তো কেটে দেওয়া হয়েছে। তখন তারা সেখানকার যখন কেমিক্যাল অ্যানালিসিস করে, অর্থাৎ ওই গ্ল্যান্ড যেখান থেকে সিক্রেটেড মেটেরিয়ালগুলো পড়ছে সেই জায়গার খাবারগুলোকে নিয়ে যখন কেমিক্যাল অ্যানালিসিস করা হয় তখন দেখা যায় যে আর একটা কেমিক্যালের সেখানে উপস্থিতির কথা তারা বুঝতে পারে, এবং সেই কেমিক্যালটার অ্যাকচুয়ালি তারা নাম দেন সিক্রেটিন। কারণ ওটা অ্যাকচুয়ালি কী করে, একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা অগ্নাশয় থেকে পদার্থ ক্ষরণের জন্য অর্থাৎ কেমিক্যাল সিক্রিশনের জন্য হেল্প করছে, সেই জন্যই প্রোটিন, মানে ওটা যেহেতু প্রোটিন জাতীয় জিনিস ছিল সেই জন্য ওই কেমিক্যালটার নাম হচ্ছে সিক্রেটিন, অর্থাৎ সিক্রিশনে সাহায্যকারী একটা প্রোটিন। তো সেই জন্যই সেখান থেকে নাম যেটা আসে সেটা হচ্ছে সিক্রেটিন। এবং সিক্রেটিন যেটা করে সেটা অ্যাকচুয়ালি ওই অগ্নাশয় যেটা বা যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি তাকে স্টিমুলেট করছে। এবার যখন সেটা নিয়ে কাজ শুরু হয় যে অ্যাকচুয়ালি ওটা তাহলে সিক্রেট হচ্ছে কোথা থেকে, তখন দেখা যায় যে স্মল ইন্টেস্টাইন যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত, সেই স্মল ইন্টেস্টাইনেরই ওয়াল প্রাচীর থেকে একটা কেমিক্যাল সিক্রেট হয়, যে কেমিক্যালটা অ্যাকচুয়ালি কী করছে যে ওই গ্রন্থির ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। তখন তারা যে কাজটা করছিল সেই কাজটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারা তখন নার্ভাস সিস্টেম নিয়ে আগে কাজ করছিল, এখন তারা কাজ করতে শুরু করে যেটা যে দেহের মধ্যে এমন কোন কোন গ্ল্যান্ড আছে বা এমন কোন কোন পোর্শন আছে যে সেলগুলো এমন কিছু কেমিক্যাল সিক্রেট করছে যেটা অ্যাকচুয়ালি অন্য কোনো গ্ল্যান্ডের সিক্রিশনকে কন্ট্রোল করে। এবং সেইটা নিয়ে তারা যখন কাজ করতে শুরু করলো তখন দেখা গেল যে পুরোপুরি তারা একটা আলাদা পুরো সিস্টেমই ডিসকভার করে ফেললো, যেটার নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এবং সেখান থেকে যে কেমিক্যালগুলো সিক্রেট করছে সেগুলোর নাম তারা দেন অ্যাকচুয়ালি হরমোন। অ্যাকচুয়ালি হরমোন শব্দটা এসছে গ্রিক একটা শব্দ হরমাও বলে একটা শব্দ থেকে, যেটার অ্যাকচুয়ালি অর্থ যেটা সেটা হচ্ছে টু সেট ইন র্যাপিড মোশন বা স্টিয়ার আপ, অর্থাৎ সোজা কথায় যেটাকে বলা যায় যে উদ্দীপিত করা। কারণ অ্যাকচুয়ালি হরমোনের মেন ফাংশান যেটা সেটা কি করে যে কোনো একটা গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয়, এবার সেটা ব্লাডের থ্রু দিয়ে
এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেড হয় এবং যে গ্ল্যান্ড মানে যে টার্গেট সেলের ওপর এটা কাজ করে সেই টার্গেট সেলের গায়েতে গিয়ে এটা বাইন্ড করে এবং সেই সেলটার কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। তাহলে এরা যেহেতু অন্য সেলকে স্টিমুলেট করছে বা তাকে মানে উদ্দীপিত করছে, সেই কারণেই অ্যাকচুয়ালি একে নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে হরমাও থেকে নাম আসে যেটা, সেটা হচ্ছে হরমোন, যার অ্যাকচুয়ালি অর্থ যেটা, হরমোন শব্দটার অর্থ যেটা, সেটা হচ্ছে জাগ্রত করা, মানে তাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করে দেয়া। তো এটাই অ্যাকচুয়ালি দেখো সবার প্রথম হরমোনের যে ডিসকভারি ছিল, এবং হরমোন ডিসকভারিতে প্রথম যে হরমোনটা অ্যাকচুয়ালি শনাক্ত করা হয়েছিল বা আইডেন্টিফাই করা হয়েছিল তার নাম হচ্ছে সিক্রেটিন, এবং সেটা স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রিশন হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আমরা পড়ি তখন দেখি যে সিক্রেটিন যেটা, সেটা কিন্তু অনেক লেস ইম্পর্ট্যান্ট একটা হরমোন, যেটা সবার প্রথম ডিসকভার হয়েছিল। এরপরে কিন্তু যখন এন্ডোক্রাইন সিস্টেম অ্যাকচুয়ালি ডিসকভার হয় তখন বোঝা যায় যে এটা ছাড়াও দেহের মধ্যে প্রচুর ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ডস রয়েছে যেখান থেকে অ্যাকচুয়ালি হরমোন যেগুলো সেগুলো সিক্রেটেড হয়। তো এটাই হচ্ছে তার দেখো একদম প্রথম হিস্ট্রি। এবার এই এন্ডোক্রাইন সিস্টেম পুরোপুরি ডিসকভার করার পর দুজন সায়েন্টিস্টই দুটো বই অ্যাকচুয়ালি লেখেন, যেটা পুরো এন্ডোক্রাইন সিস্টেমকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করা হয়। তো একটা উইলিয়াম বেলিস, তিনি যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ জেনারেল ফিজিওলজি, আর অন্যদিকে স্টার্লিং যে বইটা অ্যাকচুয়ালি লেখেন সেটা হচ্ছে দ্য কেমিক্যাল কোরিলেশন অফ দ্য ফাংশনস অফ দ্য বডি। এবং এরা দুজন সায়েন্টিস্ট এই দুটো বই অ্যাকচুয়ালি তারা লেখেন এবং সেটা পাবলিশ করেন, এবং সে বই দুটোই অ্যাকচুয়ালি বলা যেতে পারে পায়োনিয়ার বুক বা সর্বপ্রথম বই, যে বই থেকে এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আমরা জানতে পারি। এবার যখনই আমরা অ্যাকচুয়ালি দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস নিয়ে পড়ছি, তাহলে সবার প্রথম গ্ল্যান্ড সম্পর্কে আমাদের একটু ধারণা হওয়া দরকার যে গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি কী জিনিস, যে কিভাবে সেটা কাজ করে। অ্যাকচুয়ালি গ্ল্যান্ড যেটা হয় বা গ্ল্যান্ডুলার টিস্যু, অর্থাৎ যেখান থেকে কিছু কেমিক্যাল সিক্রেট হয়, সেগুলো অ্যাকচুয়ালি মডিফাইড এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু কাকে বলে? এপিথেলিয়াল টিস্যু বলতে বোঝানো হয় যে টিস্যু বা যে অ্যাকচুয়ালি কলা যেগুলো কি করছে আমাদের দেহের একদম আউটার কভারিং, আমাদের দেহের একদম বাইরের দিকের যে আস্তরণ অর্থাৎ স্কিন, সেটা তৈরি করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বডির ভেতরে যে সমস্ত অর্গ্যানগুলো রয়েছে, ধরো লাংস, হার্ট, ডাইজেস্টিভ সিস্টেম, এগুলো দেখো সবই কিন্তু হলো স্ট্রাকচার, মানে এরা সবাই কিন্তু ফাঁপা স্ট্রাকচার। তো সেই জন্য এই স্ট্রাকচারগুলোর অ্যাকচুয়ালি বাইরের এবং ভেতরের যে কভারিং, সেইগুলো তৈরি হয় অ্যাকচুয়ালি এপিথেলিয়াল টিস্যু দিয়ে। অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু যেটা থাকে সেটা হচ্ছে দেহের বাইরের আবরণ, এবং দেহের ভেতরের যে অঙ্গ যেগুলো রয়েছে, যেগুলো ফাঁপা অঙ্গ, তার ভেতর বাইরে দুদিকেরই আবরণ, এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো সলিড অর্গ্যান মানে অ্যাকচুয়ালি লিভার, এর মাঝখানটা কিন্তু কোনো হলো স্ট্রাকচার নয়, ফাঁপা স্ট্রাকচার নয়। তাহলে তার শুধু আউটার কভারিং, মানে যে কোনো অর্গ্যানের আউটার এবং ইনার কভারিং যেটা, সেটা তৈরি করে যেটা, সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এবার কিছু কিছু এপিথেলিয়াল টিস্যুই অ্যাকচুয়ালি কী করে, বা যেটাকে এপিথেলিয়াল টিস্যুর বাংলা হচ্ছে আবরণী কলা। তো কিছু কিছু এপিথেলিয়াল টিস্যু বা কিছু কিছু আবরণী কলায় অ্যাকচুয়ালি মডিফাইড হয়, এবং মডিফাইড হয়ে তারাই কি করে, তাদের এমনিতে এপিথেলিয়াল টিস্যুর মেনলি ফাংশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে বডিকে প্রোটেক্ট করা, বডিকে কভার করা, যাতে বাইরে থেকে কোনো রোগ জীবাণু এসে প্রবেশ না করে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে কিছু কিছু এপিথেলিয়াল টিস্যু তারা মডিফাইড হয়ে একটু আলাদা রকম স্ট্রাকচার তৈরি করে, এবং সেই স্ট্রাকচারগুলো তৈরি করার জন্য অ্যাকচুয়ালি দেখা যায় যে দেহের মধ্যেতে এপিথেলিয়াল টিস্যুর যেটা কাজ সেটা আরও বেশি সুবিধাজনক হয়। যেমন দেখো আমি বলি যে আমাদের স্কিন যেটা তৈরি হচ্ছে, ত্বক যেটা, সেটা অ্যাকচুয়ালি দেখো এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। এবার এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কিছু দেখো সেল অ্যাকচুয়ালি মডিফাই হয়ে যায়, এবং মডিফাইড হয়ে তারা দেখবে সোয়েট গ্ল্যান্ড তৈরি করে, মানে ঘর্মগ্রন্থি যেটা, সেই ঘর্মগ্রন্থি তৈরি করে, কারণ ত্বকের মধ্যেই দেখবে সোয়েট গ্ল্যান্ড থাকে। এবং সোয়েট গ্ল্যান্ড যেটা করে সেটা হচ্ছে সোয়েট সিক্রিশন করে, ঘাম সিক্রিশন করে, এবং ঘাম যেটা করে সেটা হচ্ছে দেখবে বডি টেম্পারেচার অ্যাকচুয়ালি রেগুলেট করতে হেল্প করে। আর তার সাথে সাথে যেটা, যে ত্বকের ওপরে যে সমস্ত জীবাণু যেগুলো থাকে সেগুলোকে দেহের বাইরের দিকে বাইরে বার করে দিতে সেটা সহায়তা করে। এটা ছাড়াও দেখবে কিছু কিছু অ্যাকচুয়ালি স্কিনের মধ্যে কিছু কিছু গ্ল্যান্ডস আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সিবেসিয়াস গ্ল্যান্ড, সেখান থেকে দেখবে অয়েল সিক্রেট হয়। তাহলে সেই অয়েল যেটা সিক্রেট হচ্ছে, সেই অয়েলটা অ্যাকচুয়ালি কী করে, যে ত্বকের ওপরটাকে ময়েশ্চার
অ্যাকচুয়ালি মানে সেটা যেটা করে সেটা হচ্ছে ময়েশ্চারাইজারের মতো কাজ করে। যেমন শীতকালেতে এনভায়রনমেন্টটা খুব ড্রাই হওয়ার জন্য দেখবে বডির অ্যাকচুয়ালি যে সেলগুলো ওপরের দিকে যে সেলগুলো সেগুলো ডিহাইড্রেট হয়ে মরে যায়। তাহলে সেইটাকে প্রোটেক্ট করার জন্য দেখা যায় একটা অ্যাকচুয়ালি অয়েলি সিক্রিশন ওরা দেখবে নির্গত করছে এবং সেটা দিয়ে বডির বাইরেতে একটা কভারিং তৈরি করছে, যাতে দেখা যায় যে বডির বাইরের ওই সেলগুলো অ্যাকচুয়ালি বা এপিথেলিয়াল যে টিস্যু সেগুলো যাতে ডিহাইড্রেট হয়ে শুকিয়ে যাতে মরে না যায়। তাহলে এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি দেখো তাহলে মডিফাইড এপিথেলিয়াল টিস্যুই তৈরি করে যেটা, সেটা হচ্ছে গ্ল্যান্ডস। এবার গ্ল্যান্ডস অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটাকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সো কথাটার অর্থ হচ্ছে বাইরে, আর এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। অ্যাকচুয়ালি ক্রাইন কথাটার অর্থ হচ্ছে সিক্রিশন, অর্থাৎ যে গ্ল্যান্ডের অ্যাকচুয়ালি সিক্রেটেড মেটেরিয়ালগুলো বডির বাইরে সিক্রেটেড হয় সেগুলোকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর যেগুলো বডির ভেতরে সিক্রেটেড হয় সেগুলোকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকচুয়ালি এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো থাকে সেগুলো একটা পাতলা পর্দার ওপরেতে বসানো থাকে। এই পাতলা যে পর্দাটা থাকে এটাকেই বলা হয় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। দেখবে খুব সহজে বোঝা যায় যে অ্যাকচুয়ালি হাতের কোনো চামড়াকে যদি একটু ওপরের দিকে টানো তাহলেই বুঝতে পারবে এখানে যে সেলগুলো রয়েছে সেটা কিন্তু একটা পাতলা পর্দার মতো একটা অংশের ওপরেতে সেলগুলো বসানো আছে। তার জন্য যখনই তুমি এইভাবে টানছো তখন কিন্তু দেখো এইভাবে ভাঁজ খেয়ে, যেমন একটা কাপড় টেনে তুললে যেমন ভাঁজ খায় ঠিক সেরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে। তার মানে অবশ্যই বুঝতে পারছো ত্বকের ঠিক নিচের দিকেতে একটা বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা আছে, তার ওপরেতে এই সেলগুলোকে সমস্ত সাজানো আছে। এবার দেখো অ্যাকচুয়ালি এই বেসমেন্ট মেমব্রেনের ওপর দিকে যে সেলগুলো থাকে, ধরো এখানে যে পর্দাটা আছে তার ওপরের দিকে যে সেলগুলো আছে, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে ঢুকতে গেলে ফার্স্টে আমরা পাবো যেটা সেটা হচ্ছে সেলগুলো, তারপর পাবো যেটা সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এবার অ্যাকচুয়ালি দেখা যায় যে এর ওপরেতে অ্যাকচুয়ালি কিছু সেল আছে, যে সেলগুলো অ্যাকচুয়ালি মডিফাইড এপিথেলিয়াল টিস্যু, মানে সেগুলো হচ্ছে গ্ল্যান্ড। এবার তারা যদি অ্যাকচুয়ালি সিক্রেটেড মেটেরিয়ালগুলোকে দেহের বাইরের দিকে সিক্রেট করে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন দেখো এই যে এখানে ছবিটা দেখানো হয়েছে, এটা হচ্ছে ভিত্তি পর্দা, এইটা হচ্ছে আউটার অ্যাকচুয়ালি এরিয়া বা দেহের বাইরের অঞ্চলটা। তাহলে দেখো যে অ্যাকচুয়ালি সিক্রেটেড মেটেরিয়াল যেগুলোকে ওরা সিক্রিশন করছে সেটা কোথায় করছে, বেসমেন্ট মেমব্রেনের বিপরীত দিকে। তার মানে অ্যাকচুয়ালি দেখো এখান থেকে মেটেরিয়ালটা সিক্রেট করছে বাইরের দিকে। তো সেই ধরনের জিনিসগুলোকে বলছে যেটা সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর অ্যাকচুয়ালি কোনো সময় যদি দেখা যায় যে দেহের কোনো জায়গাতে এরকম কোনো গ্ল্যান্ড আছে, এবার এই গ্ল্যান্ডগুলো একদম পুরোপুরি এই আমাদের গোটা দেহের বাইরের যে স্কিন যে ত্বক সেখানেতে এই গ্ল্যান্ডগুলো থাকে না। এই গ্ল্যান্ডগুলো অ্যাকচুয়ালি থাকে যেটা সেটা হচ্ছে ইনার অর্গ্যান, দেহের ভেতরে যে অঙ্গগুলো থাকে সেখানেতে অ্যাকচুয়ালি এটা থাকে। তাহলে সেখানকারও যে আউটার কভারিং যেগুলো রয়েছে, ধরো আমি বলছি যে আমাদের দেহের যে বিভিন্ন অর্গ্যান যেগুলো রয়েছে সেই অর্গ্যানগুলোর, যেমন ধরো এই যে বললাম একটু আগে ডাইজেস্টিভ ট্র্যাক্টের স্মল ইন্টেস্টাইন, তো সেখানেও তো দেখো একটা কভারিং আছে, তো সেই কভারিংয়েও বেসমেন্ট মেমব্রেন আছে। এবং দেখো সেক্ষেত্রে সিক্রিশনটা যেটা হচ্ছে যে সেলের যেটা সিক্রিশন সেটা দেহের বাইরে ক্ষরণ হচ্ছে না, দেখো বেসমেন্ট মেমব্রেনের মধ্যে দিয়ে সেটা অ্যাকচুয়ালি দেহের ভেতরের দিকে আসছে এবং ভেতরের দিকে এসে সেটা ব্লাড ভেসেলে এসে মিশছে এবং ব্লাডের থ্রু দিয়ে সেটা এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্টেড হয়। তখন সেই গ্ল্যান্ডটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তার মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা হয় সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন যেদিকে আছে এর সিক্রিশনটা হয় তার উল্টো দিকে, আর অ্যাকচুয়ালি দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রিশনটা হয় বেসমেন্ট মেমব্রেনের ভেতর দিয়ে, সেটা বডির ভেতরের দিকে চলে আসে। এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডসের ক্ষেত্রে সেটা কিন্তু সরাসরি বাইরের এনভায়রনমেন্টে গিয়ে সিক্রেট হয়, এখানে কিন্তু বডির ভেতরে সিক্রেট হয় না। আর এখানেতে যেটা সিক্রেট হচ্ছে যেহেতু বডির ভেতরে হয় সেই জন্য এর সিক্রেটেড মেটেরিয়ালগুলো ব্লাডের থ্রু দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এবার এক্সোক্রাইন গ্ল্যান্ড যেগুলো হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড বানাচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি সিক্রিশনটা বাইরের দিকে ক্ষরণ করছে, তারা তিনটে টাইপের হয়। একটাকে বলা হয় মেরোক্রাইন, একটাকে বলে অ্যাপোক্রাইন, একটাকে বলা হয় হলোক্রাইন। অ্যাকচুয়ালি দেখো ক্রাইন কথাটা যেটা সেটা হচ্ছে সিক্রিশন, একটু আগেই পড়লাম। দেখো মেরোক্রাইন গ্ল্যান্ড যেটা হয় সেই গ্ল্যান্ডের যে সিক্রেটেড মেটেরিয়াল যেগুলো সেগুলো সারাদিন ধরেই অল্প অল্প করে কিন্তু মেটেরিয়াল সে গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। যেমন অ্যাকচুয়ালি সোয়েট গ্ল্যান্ড যেটা ঘর্মগ্রন্থি যেটা সেটা হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ড, দেখবে সারাদিনই ত্বকের মধ্যে থেকে কিন্তু অল্প অল্প করে ঘাম সবসময় সিক্রেট হচ্ছে
এবং বডির বাইরে সেটা রিলিজ হচ্ছে। তো সেই জন্য সেখানকার যে সমস্ত মেটেরিয়ালগুলো, সেই অ্যাকচুয়ালি ঘাম বা সোয়েট যেটা, সেটা দেখো দেহের মধ্যে অ্যাকচুয়ালি সেটা তৈরি হচ্ছে, এবং তৈরি হওয়ার পর অ্যাকচুয়ালি সেলগুলোর জাস্ট ওপরের পোর্শনের মধ্যেতে ছোট্ট ছোট্ট পোর তৈরি করে ওই জিনিসগুলোকে সিক্রেট করছে। তো এই ধরনের গ্ল্যান্ডগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মেরোক্রাইন গ্ল্যান্ড। সেকেন্ড হচ্ছে দেখো অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। কিছু গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ডগুলোর সিক্রিশন অ্যাকচুয়ালি সবসময় দরকার হয় না, মাঝে মাঝে দরকার হয়, কিন্তু যখন দরকার হয় তখন অল্প একটু বেশি পরিমাণে দরকার লাগে। যেমন অ্যাকচুয়ালি ম্যামারি গ্ল্যান্ড, যে আমরা জানি যে আমরা হচ্ছে ম্যামেলস। এবার ম্যামেলসের ক্ষেত্রে যেটা হয় যে শিশুরা বাইরের খাবার খেয়ে ডাইজেস্ট করার ক্ষমতা থাকে না, সেই জন্য মা যে খাবারটা খায় তারই একটা খাবারের একটা পার্সেন্টেজ মায়ের দেহের ভেতরেতে মিল্ক হিসেবে সেটা স্টোর থাকে, এবং চাইল্ডরা সেটা খেয়েই কিন্তু বেঁচে থাকে। তার এবং দেখা যায় যে অ্যাকচুয়ালি যখন খাবার খায় তখন কিন্তু সব সময় যে চাইল্ড মায়ের কাছ থেকে খাবার খায় তা তো না, একটা সার্টেন টাইম ইন্টারভ্যালে তারা খাবার খায়, কিন্তু যখন তারা খাবার খাচ্ছে তখন দেখো অ্যাকচুয়ালি মিল্কের অ্যামাউন্টটা একটু বেশি দরকার। তো সেই কারণে যেটা হয় যে দেহের মধ্যেতে সেই এক্সোক্রাইন গ্ল্যান্ড যেগুলো, সেই এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো অ্যাকচুয়ালি মিল্ক যেটা সেটাকে সেলের ভেতরেতে স্টোর করে রাখছে, এবং যখন অ্যাকচুয়ালি মিল্ক প্রয়োজন হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে তখন ওই সেলগুলোর এই ওপরের পোর্শনটা গোটাটাই দেখো অ্যাকচুয়ালি প্রায় ওপরের দিকের 50% পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং নষ্ট হয়ে কিন্তু ওই প্রোডাক্ট যেটা সেটাকে বাইরেতে সিক্রেট করে দিচ্ছে, এবং নিউক্লিয়াসটা কিন্তু ডিস্ট্রয় হচ্ছে না, নিউক্লিয়াসটা সেলটা থেকে যাচ্ছে, আবার ফার্দার পরবর্তী সময়ে সে আবার কিন্তু এখানেতে মিল্ক স্টোর করছে। তাহলে দেখো উপরের একটা পোর্শন এক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সিক্রিশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাপোক্রাইন সিক্রিশন। আর অন্যদিকে হলোক্রাইন সিক্রিশন যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু প্রোডাক্ট মানে রেগুলার দরকার লাগে এমনও নয়, খুব রেয়ার দরকার লাগে, হয়তো অনেক বাদে বাদে দরকার লাগে, কিন্তু যখন দরকার লাগে তখন অ্যাডভান্স প্রচুর দরকার লাগে। যেমন দেখবে যে অ্যাকচুয়ালি সিবেসিয়াস গ্ল্যান্ড হচ্ছে কি করে, অয়েল সিক্রেট করে। দেখবে সিবেসিয়াস গ্ল্যান্ডের সিক্রিশন যেটা হয় সেটা মেনলি শীতকালেতেই বেশি মাত্রায় হয়, অন্য কোনো টাইমে কিন্তু অতটা বেশি মাত্রায় হয় না বা প্রয়োজন পড়ে না, এবং যখন দরকার লাগে তখন প্রচুর দরকার লাগে। তো সেই কারণে এই গ্ল্যান্ডগুলো কী করে, গোটা সেলটার মধ্যেতেই অ্যাকচুয়ালি যে মেটেরিয়াল যেগুলোকে সে সিক্রেট করে সেগুলোকে সে তৈরি করে রেখে দেয়, এবং যখন দরকার লাগে, যেহেতু একসঙ্গে প্রচুর দরকার লাগে, তাহলে গোটা সেলটাই নষ্ট হয়ে যায়, এবং অ্যাডভান্স গোটা সেলের মধ্যে যত যা কিছু স্টোর ছিল সবটা রিলিজ করে দেয়। তাহলে দেখো সেই গ্ল্যান্ডগুলোকে বলছে হলোক্রাইন গ্ল্যান্ড, যেমন এক্সাম্পল হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। তাহলে মেরোক্রাইনের জাস্ট ওপরের পোর্শনটা নষ্ট হয়ে সিক্রেট হচ্ছে, এখানে কিন্তু টোটাল সেল ডিস্ট্রাকশনের ব্যাপার নেই। অ্যাপোক্রাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেলের আপার রিজিয়ানটা নষ্ট হয়, আর হলোক্রাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টোটাল সেলটাই ডিস্ট্রয় হয়। তাহলে এই তিনটে টাইপের অ্যাকচুয়ালি এক্সোক্রাইন গ্ল্যান্ড আমরা দেখতে পাই, কিন্তু এখানে আমরা যেটা পড়বো এটা জাস্ট একটা ইনফরমেশন। এখানে যেটা আমাদের পড়া আছে আর কি, যেটা আমরা এই চ্যাপ্টারটাতে পড়ছি সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কিন্তু এইরকম কোনো ক্লাসিফিকেশান নেই, সেখানেতে জাস্ট জিনিসগুলো সিনথেসিস হয়, এবং প্রত্যেকটা সেলের একদম বেসমেন্ট মেমব্রেনের দিকে ছোট্ট একটা পোর তৈরি করে সেখান দিয়ে মেটেরিয়ালগুলো সিক্রেট হয়, এবং সেগুলো এসে ডাইরেক্ট ব্লাডেতে মেশে। তাহলে এই গ্ল্যান্ডগুলো কি, এই টাইপের গ্ল্যান্ডগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে যখন অ্যাকচুয়ালি দেহের মধ্যেতে বিভিন্ন জিনিস কাজ করে, তো ধরো এন্ডোক্রাইন গ্ল্যান্ডেতে যেটা হয় সেটা হচ্ছে নর্মালি দেখো কোনো একটা এন্ডোক্রাইন সেল, ধরো যে কোনো একটা গ্ল্যান্ডের মধ্যে অনেক কটা সেল থাকে, আমি সাপোজ বলছি পিটুইটারি একটা গ্ল্যান্ড, তো সেই গ্ল্যান্ডটার মধ্যে অনেক সেল আছে। এবার সেই সেলগুলোর মধ্যে যেটা করে, সেই সেলগুলো অ্যাকচুয়ালি হরমোনগুলোকে তৈরি করে, হরমোনগুলোকে তৈরি করার পর সেটাকে দেখো সিক্রেট করে দিচ্ছে কোথায়, সেটা হচ্ছে ব্লাড ভেসেলে। এবার সেই ব্লাড ভেসেল গিয়ে, সেই ব্লাড ভেসেলের থ্রু দিয়ে ওই হরমোনগুলো গিয়ে টার্গেট সেল, মানে যে সেলটার ওপরেতে ওই হরমোনটা কাজ করছে তাকে গিয়ে স্টিমুলেট করে, এবং এই সেলটার যেটা অ্যাক্টিভিটি সেটা বাড়িয়ে দেয়। তাহলে নর্মালি দেখো এইভাবেই এন্ডোক্রাইন সিস্টেম কাজ করে ব্লাডের থ্রু দিয়ে। এবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অ্যাকচুয়ালি এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন সেল হিসেবে শুধু বডির নর্মাল সেল কাজ করে না, অনেক সময় দেখা যায় যে কিছু নিউরন অর্থাৎ কিছু নার্ভ সেল অনেক সময় মডিফাই হয়ে যায়, এবং নার্ভ সেল যেটা সেটা মডিফাই হয়ে তারা এন্ডোক্রাইন সেলের মতো অ্যাকচুয়ালি কাজ করে।
তো যদি কোনো নার্ভ সেল অ্যাকচুয়ালি মডিফাইড হয়ে এন্ডোক্রাইন সেলের মতো কাজ করে, অর্থাৎ অন্তঃক্ষরা কোষের মতো কাজ করে, তখন সেই সেলগুলোকে বলা হয় নিউরোসিক্রেটারি সেল। দেখবে যে আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস বলে যে গ্ল্যান্ডটা আছে, হাইপোথ্যালামাস বলে যে গ্রন্থিটা আছে, সেটা অ্যাকচুয়ালি ব্রেনের পার্ট, এবং নার্ভাস সিস্টেম পড়ার সময় দেখবে হাইপোথ্যালামাস নামটা পাবে। তো হাইপোথ্যালামাস যেটা করে সেটা হচ্ছে ওখানকার মধ্যে কিছু নিউরন আছে, যে নিউরনগুলো দেহের মধ্যেতে দেহের তাপ নিয়ন্ত্রণ করে। এটা ছাড়াও দেখা যায় আমাদের যে খিদে পাওয়া বা তেষ্টা পাওয়া, সেই সমস্ত জিনিসগুলোকেও অ্যাকচুয়ালি ওই হাইপোথ্যালামাস কিন্তু কন্ট্রোল করে। কিন্তু এটা ছাড়াও দেখা যায় হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন সিক্রেট হয় বা কিছু কেমিক্যাল সিক্রেট হয়, যে কেমিক্যালগুলো ব্লাডের থ্রু দিয়ে সেটা কিন্তু আসে, এবং সেটা এসে কোনো একটা টার্গেট সেলের ওপরে কাজ করে। এবার নর্মালি আমরা জানি যে কোনো একটা নার্ভ সেলে যেটা হওয়া উচিত, একটা নার্ভ সেল থেকে দেখা যায় যে অপর মানে একটা নিউরন আর একটা নিউরনকে দেবে স্টিমুলেট করে, এবং দেখবে একটা নিউরন থেকে যখন কোনো নার্ভ ইম্পালস পরের নিউরনেতে যায়, সেখানেতে দেখা যায় যে নার্ভ সিগন্যাল যেগুলো রয়েছে সেগুলো নিউরো ট্রান্সমিটার এরকম একটা কেমিক্যালের মাধ্যমে, যেটার নাম দেখবে পড়েছো অ্যাসিটাইল কোলিন, তার মাধ্যমে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যেতে সেটা যায় এবং পরের সেলটাকে স্টিমুলেট করে অ্যাকচুয়ালি নার্ভ ইম্পালসটাকে নেক্সট সেলেতে সেটাকে দিয়ে দেয়। তো এইভাবেই তারা ব্রেনেতে দেখবে উদ্দীপনা যেগুলো সেগুলোকে পৌঁছায়, বা ব্রেন থেকে কোনো ইনস্ট্রাকশান কোনো একটা অঙ্গেতে নিয়ে আসে। তাহলে এটাই দেখো নার্ভাস সিস্টেমের প্রধান কাজ। এবার এইখানেতে যেটা হয় দেখো, যেটা তার নিউরো ট্রান্সমিটার তৈরি করার কথা, সেই নিউরো ট্রান্সমিটারের বদলে এরা অ্যাকচুয়ালি কিছু কেমিক্যাল তৈরি করছে এই নার্ভ সেলগুলো, যে নার্ভ সেলগুলো সেই কেমিক্যাল যেগুলো সে তৈরি করলো সেগুলো ব্লাডের থ্রু দিয়ে গিয়ে অন্য সেলের ওপরে কাজ করছে। তো এই রকম টাইপের যখন কোনো সেল হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিউরোসিক্রেটারি সেল, এবং এই ধরনের হরমোনগুলো যেগুলো নিউরন থেকে তৈরি হয় সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে নিউরো হরমোন। এবার নিউরো হরমোন তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখবে যেগুলো পড়বো, যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো সিক্রেট হয়, সেই হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হওয়া হরমোন যেগুলো সেগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি নিউরো হরমোন। তাহলে দেখো একটা হচ্ছে নর্মাল যেগুলো হরমোন, আর একটা টাইপের হরমোন হয় যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নিউরো হরমোন। তাহলে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যেতে যে গ্ল্যান্ডসগুলো রয়েছে সেই গ্ল্যান্ডসগুলোর একটু নাম আমরা পড়ব, এবং এরপর এই প্রত্যেকটা গ্ল্যান্ডসের এক একটা সম্পর্কে আমরা পড়ব। সবার প্রথম আমাদের দেহেতে যে গ্ল্যান্ডসগুলো আছে তার মধ্যে প্রথমেই দেখো অ্যাকচুয়ালি মাথার কাছে, যেটা মাথার মধ্যেতে দেখা যায় এই ব্রেনের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে, অর্থাৎ মস্তিষ্কের সঙ্গে যুক্ত অবস্থায় তিনটে গ্রন্থি আছে। একটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, একটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, একটার নাম হচ্ছে পিটুইটারি। অ্যাকচুয়ালি দেখো ব্রেনের মধ্যেতে একদম ব্রেনের এই নিচের দিকে তো একটা গ্ল্যান্ড আছে, এটারই নাম হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারি গ্ল্যান্ডটাকে অ্যাকচুয়ালি বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, কারণ এই পিটুইটারি গ্ল্যান্ডই বাকি যে সমস্ত গ্ল্যান্ডগুলো রয়েছে এই সমস্ত গ্ল্যান্ডের সিক্রিশনকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তো সেই জন্যই পিটুইটারিকে বলা হয় সেটা হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এবার পিটুইটারিকে কন্ট্রোল করে যে গ্ল্যান্ডটা সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। অ্যাকচুয়ালি দেখো পিটুইটারি যে গ্ল্যান্ডটা রয়েছে তার উপরেই একটা গ্ল্যান্ড আছে, এটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। পিটুইটারিকে কন্ট্রোল করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো সেই জন্য এই হাইপোথ্যালামাসকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মাস্টার্স অফ মাস্টার গ্ল্যান্ড, বা আরেকটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে সুপ্রিম কমান্ডার। আবার দেখা যায় এই হাইপোথ্যালামাসকে যে কন্ট্রোল করে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, অর্থাৎ হাইপোথ্যালামাসের কার্যকারিতাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। তার মানে অ্যাকচুয়ালি দেখো এই যে তিনটে গ্ল্যান্ড রয়েছে এরা কিন্তু একে অপরকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গোটা দেহের এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, পিটুইটারিকে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এবার অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস এই দুটো জিনিসই হচ্ছে কিন্তু ব্রেনের পার্ট, এবং এই দুটোই কিন্তু পুরোপুরি নিউরন দিয়ে তৈরি হয়। তো সেই জন্য পিনিয়াল গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস থেকে অ্যাকচুয়ালি যে কেমিক্যালগুলো সিক্রেট হচ্ছে, যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে, এই দুটো হরমোনকে, এই দুটো জায়গা থেকেই যত হরমোন সিক্রেট হয় সবগুলোকেই বলা হয় সেটা হচ্ছে নিউরো হরমোন। এবার সেই জন্যই দেখো যে এখানে মার্কিংয়ের মধ্যেতে এই দুটো বক্সকে একটা আলাদা জায়গায় রাখা রয়েছে। এরপর দেখো যে গ্ল্যান্ডগুলো রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড যেটা অ্যাকচুয়ালি দেখো ব্রেনের মধ্যেতে রয়েছে, যেটা বাকি গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে। এরপরে গলার কাছে একটা গ্ল্যান্ড আছে দেখো, যেটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড।
এর ঠিক নিচেতেই একটা গ্ল্যান্ড আছে, একটু আগেই আমরা দেখলাম, দেখো, যেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এরপরেই যেটা থাকছে সেটা হচ্ছে কিডনির ওপরে এক জোড়া থাকে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেটার আর এক নাম হচ্ছে সুপ্রাডেনাল গ্ল্যান্ড। তার নিচেতেই থাকে যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত অবস্থায়, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি প্যানক্রিয়াস, বা যেটাকে বলা হয় অগ্নাশয়। এবং তার নিচেতে যেটা থাকে সেটা হচ্ছে, দেখো, টেস্টিস, মানে মেলেদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে শুক্রাশয়। এবং ফিমেল বডিতে যেটা থাকে, দেখো, সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ওভারি, যেটাকে বলা হচ্ছে ডিম্বাশয়। এবার এখানেতে একটা জিনিস দেখো, এই প্রথম দুটো যেটা ছিল, এই দুটো নার্ভ সেল দিয়ে তৈরি, সেই জন্য এখান থেকে হরমোন যেগুলো তৈরি হয় সেগুলোকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে নিউরো হরমোন, এবং ওই গ্ল্যান্ডগুলোকে বলা হয় নিউরোসিক্রেটারি গ্ল্যান্ড। এবার অন্যদিকে দেখো, এই যে বাকি যে গ্ল্যান্ডগুলো রয়েছে এইগুলো হচ্ছে একদম আদর্শ, যেটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, যে প্রত্যেকটা গ্ল্যান্ডই কী করে, তাদের নিজস্ব অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন ফাংশন আছে। এরপরে লাস্টের যে তিনটে গ্ল্যান্ড, দেখো, এদেরকে আবার আলাদা একটা কালার বক্সের মধ্যে রেখেছি। এটার কারণ হচ্ছে প্যানক্রিয়াস, টেস্টিস আর ওভারি, এই গ্ল্যান্ডগুলো থেকে একাধিক জিনিস সিক্রেট হয়, মানে হরমোন সিক্রেট হয়, তার সাথে সাথেও অন্য কোনো একটা জিনিস সিক্রেট হয়। যেমন অ্যাকচুয়ালি দেখা যায় যে প্যানক্রিয়াস থেকে যেমন হরমোন তৈরি হয়, সেরকম প্যানক্রিয়াস থেকে কিছু ডাইজেস্টিভ এনজাইমও তৈরি হয়। ঠিক আছে, সেই জন্য এই প্যানক্রিয়াসকে অ্যাকচুয়ালি বলা হয় হেটারোক্রাইন গ্ল্যান্ড, কারণ অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকে এন্ডোক্রাইন, এক্সোক্রাইন দুরকম ফাংশনই হয়, অর্থাৎ এখান থেকে হরমোন এবং এনজাইম বা উৎসেচক দুটোই তৈরি করে, সেই জন্য এদেরকে বলা হয় সেটা হচ্ছে হেটারোক্রাইন গ্ল্যান্ড। অন্যদিকে টেস্টিস আর ওভারিতে হরমোন তো তৈরি করে এবং হরমোন সিক্রেটও করে, তার সাথে সাথে দেখা যায় যে টেস্টিস আর ওভারির মধ্যে দুটো স্পেশালাইজড সেল তৈরি হয়। টেস্টিসের মধ্যে শুক্রাণু বা স্পার্ম সেল বলে একটা সেল তৈরি হয়, আর ওভারির মধ্যেতে দেখা যায় ওভা বা ডিম্বাণু বলে একটা সেল তৈরি হয়, এবং তারাও কিন্তু অ্যাকচুয়ালি টেস্টিস ওভারি থেকে সিক্রেট হয়। তাহলে যেহেতু দেখো এখানেতে একাধিক জিনিস সিক্রেট করছে, হরমোন সিক্রেট করছে এবং স্পেশালাইজ সেল সেখান থেকে খরিত হচ্ছে বা সিক্রেটেড হচ্ছে, তো সেই জন্য এই দুটো গ্ল্যান্ডকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে দেখো, প্যানক্রিয়াসকে অ্যাকচুয়ালি বলা হয় হেটারোক্রাইন গ্ল্যান্ড, আর অন্যদিকে টেস্টিস ওভারিকে যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। এবার যেহেতু দেখো এই তিনটের মধ্যেতেই যে একাধিক জিনিস সিক্রেট হচ্ছে, সেই জন্য এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় আর একটা, যেটা তিনজনাকেই একসাথে অনেক সময় মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি বলা হয়। তবে প্যানক্রিয়াসকে মেনলি বলা হয় সেটা হচ্ছে হেটারোক্রাইন গ্ল্যান্ড, আর টেস্টিস ওভারিকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। কারণ শুক্রাণু এবং ডিম্বাণু, স্পার্ম এবং ওভা, এরা তো কোনো এনজাইম নয়, তাহলে সেই জন্য হেটারোক্রাইন বলা যাবে না। যে এন্ডোক্রাইন, এক্সোক্রাইন দুরকম ফাংশন আছে, অ্যাকচুয়ালি যখন হরমোন আর এনজাইম একসাথে বেরোবে তখন সেটাকে অ্যাকচুয়ালি তুমি হেটারোক্রাইন বলতে পারো। কিন্তু টেস্টিস ওভারির ক্ষেত্রে যেহেতু সেখানে এনজাইম সিক্রেট হচ্ছে না, সেল তৈরি হচ্ছে, সেই জন্য তাদেরকে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড অ্যাকচুয়ালি বলা হয়। তাহলে এই সমস্ত গ্ল্যান্ডসগুলোই অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই। এবার এখানকার মধ্যে সবার প্রথম যে গ্রন্থিটা আসছে, মোস্ট ইম্পর্ট্যান্ট যে গ্ল্যান্ড বলা যেতে পারে, সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এবং এর আর এক নাম দেখবে মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি যেটাকে বলা হয়। এবং এই গ্ল্যান্ড, এই ব্রেনের এই পোর্শনটার নাম হচ্ছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই পোর্শন যেটা গোল যেটা রয়েছে এটার নাম হচ্ছে থ্যালামাস। এর ঠিক নিচের যে পোর্শনটা থাকে এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলে হাইপোথ্যালামাস, এবং তার নিচেতেই যেটা থাকে সেটা হচ্ছে পিটুইটারি, অর্থাৎ হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারিতে অ্যাটাচ কন্ডিশনে সেক্ষেত্রে থাকছে। এইবার এইখানেতে একটু ছবিটা দেখলে বুঝতে পারবে, এইটা হচ্ছে দেখো পিটুইটারি গ্ল্যান্ড, এইটা পিটুইটারি গ্ল্যান্ড, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস, যে হাইপোথ্যালামাস যেটা পিটুইটারিকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে। এবার ব্রেনের সাথে বুঝতেই পারছো, দেখো সরু মতো একটা সুতোর মতো স্ট্রাকচার যেটা রয়েছে, এই সুতোর মতো স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলাম বা দেখবে একটা সুতোর মতো স্ট্রাকচারের মাধ্যমে পিটুইটারি যে গ্ল্যান্ডটা রয়েছে সেটা ব্রেনের সাথে অ্যাটাচ কন্ডিশনে থাকে। এবার অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের স্কাল যেটা থাকে, যেটা করোটি বা যেটা খুলি যেটা বলা হয়, দেখবে এই চারপাশেতে হাড় দিয়ে ঘেরা থাকে, ঠিক সেরকমই দেখবে এর নিচের দিকটা, মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা ব্রেন রয়েছে, ব্রেনের নিচের দিকেও একটা কিন্তু হাড় থাকে, এবং এই যে হাড়টা নিচের দিকে থাকে, এই হাড়টার অ্যাকচুয়ালি নাম হচ্ছে, বা এই বোনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি স্ফেনয়েড বোন। তো স্ফেনয়েড বোনের
ঠিক একটা মাঝখানেতে যেখানটায় পিটুইটারি গ্ল্যান্ড থাকে সেইখানটা একটা ছোট্ট পকেটের মতো থাকে এই স্ফেনয়েড বোনটার, এবং সেখানেই পিটুইটারিটা অ্যাকচুয়ালি থাকছে। তো স্ফেনয়েড বোনের মধ্যেতে যেখানেতে ছোট্ট একটা গর্ত মতো বা একটা ডিপ্রেশন আছে, যে স্ফেনয়েড বোনের যে অংশটাতে পিটুইটারি গ্ল্যান্ডটা থাকছে সেই অ্যাকচুয়ালি ডিপ্রেশনটাকে বলা হয় সেটা হচ্ছে সেলা টার্সিকা। এই ডিপ্রেশনটার নাম হচ্ছে সেলা টার্সিকা। এবার যদি পিটুইটারি গ্ল্যান্ডটাকে আমরা একটু এনলার্জ করে বা একটু বড় করে দেখি, তাহলে সেখানে দেখা যায় যে ব্রেনের দেখো ওই পোর্শনটাকে একটু এনলার্জ করে দেখানো হচ্ছে। তো সেখানে দেখো এইটা হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে, আর হাইপোথ্যালামাসের সাথে অ্যাকচুয়ালি অ্যাটাচ রয়েছে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এবার খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে পিটুইটারি যে গ্ল্যান্ডটা আছে এই গ্ল্যান্ডটার অ্যাকচুয়ালি 3টে পোর্শন আছে। এইটাকে অ্যাকচুয়ালি সামনের দিকের অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়ার পিটুইটারি, এই মাঝের অংশটাকে বলা হয় মিডিল পিটুইটারি, আর এই পেছনের যে পোর্শনটা রয়েছে এটাকে বলা হয় পস্টেরিয়ার পিটুইটারি। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি, এটা মিডিল পিটুইটারি, এটা পস্টেরিয়ার পিটুইটারি। এবার ভালো করে দেখলেই বুঝতে পারবে হাইপোথ্যালামাস যেটা রয়েছে হাইপোথ্যালামাসেরই একটা এক্সটেনশান তৈরি হয়েছে, এবং হাইপোথ্যালামাসের এক্সটেনশানটা দিয়ে অ্যাকচুয়ালি তৈরি করেছে সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি। আর একটা জিনিস দেখো, এই মিডিল আর অ্যান্টেরিয়ার পিটুইটারি যে দুটো রয়েছে একটু ভালো করে দেখলেই দেখবে যে ওর কিন্তু সেল টাইপগুলো বা কোষের প্রকৃতিগুলো একটু আলাদা, এবং প্রকৃতপক্ষে দেখো এই ইনফান্ডিবুলামের কাজটা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে ঠিক দেখো এই পস্টেরিয়ার পিটুইটারি অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে যেভাবে যেখানে বেরিয়েছে সেখানে যে ছোট্ট মতো যে এক্সটেনশানটা রয়েছে তার গায়েতে অ্যাকচুয়ালি দেখো ঠিক হাতের মতো করে দেখো ধরে রেখেছে যে অংশটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারি আর মিডিল পিটুইটারি। সেইটা দেখো এই পস্টেরিয়ার পিটুইটারি যেখানে অরিজিন হচ্ছে সেই জায়গার সাথে এটা অ্যাটাচ রয়েছে, যার জন্য সামনের থেকে এটাকে 3টে অংশ দেখলেও দেখো প্রকৃতপক্ষে হাইপোথ্যালামাসেরই একটা এক্সটেনশন সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারিটা, আর অ্যান্টেরিয়ার মিডিল পিটুইটারি এই পস্টেরিয়ার পিটুইটারির সাথে এটা দেখো অ্যাটাচ করে রয়েছে, এটাকে আটকে রেখেছে। এবার এখানকার মধ্যে যদি আমরা সবার প্রথম অ্যান্টেরিয়ার পিটুইটারি যেটা রয়েছে এই অ্যান্টেরিয়ার পিটুইটারিটাকে একটু খেয়াল করি, তাহলে সেই অ্যান্টেরিয়ার পিটুইটারির মধ্যেতে দেখো 3টে অংশ রয়েছে। একটা যেটা রয়েছে পার্স টিউবেরালিস, কোন অংশটাকে বলছে দেখো এখানে একটা টিউবের মতো স্ট্রাকচার রয়েছে, যে টিউবের মতো স্ট্রাকচারটার মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারির এক্সটেনশনটা গেছে। তাহলে এটাকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে এখানে এইটাকে একটা ফাঁপা নলের মতো দেখতে লাগবে। তো যেটা সাহায্যে সেটা পস্টেরিয়ার পিটুইটারির সাথে আটকে আছে সেটার নাম হচ্ছে পার্স টিউবেরালিস। এবার দেখো মিডিল পিটুইটারি যেটা তার নাম হচ্ছে পার্স ইন্টারমিডিয়া, আর অ্যান্টেরিয়ার পিটুইটারি অ্যাকচুয়ালি যেটা সেইটার নাম হচ্ছে পার্স ডিস্টালিস। অ্যাকচুয়ালি পার্স ডিস্টালিস থেকেই ম্যাক্সিমাম হরমোন সেগুলো সিক্রেট হয়, সেই জন্য অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকেই সব থেকে বেশি হরমোন সিক্রেট হয়, এবং এক্ষুনি আমরা পড়বো দেখবে যে টোটাল 6টা হরমোন এই অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সেখান থেকে সিক্রেট হয়। এরপর আসছে দেখো মিডিল পিটুইটারি যেটা, এখান থেকে কেবলমাত্র একটাই হরমোন সিক্রেট হয়, সেগুলো আমরা পড়ছি। আর পস্টেরিয়ার পিটুইটারি থেকে অ্যাকচুয়ালি 2টো হরমোন সিক্রেট হয়, কিন্তু 2টো হরমোনের একটাও পস্টেরিয়ার পিটুইটারি কিন্তু তৈরি করে না, তৈরি করে হরমোনটা যেটা হাইপোথ্যালামাসটা অ্যাকচুয়ালি ওই হরমোনগুলো এনে স্টোর রাখে সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারিতে, এবং যখন প্রয়োজন পড়ে তখন পস্টেরিয়ার পিটুইটারি থেকে ওই হরমোনগুলো সিক্রেট হয়। অর্থাৎ হরমোনগুলো সিক্রেট পস্টেরিয়ার পিটুইটারি থেকে হলেও হরমোনগুলো তৈরি করছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। ক্লিয়ার? তার মানে দেখো এটা বলা যেতে পারে যে পস্টেরিয়ার পিটুইটারি থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় সেগুলো সবই কিন্তু নিউরো হরমোন, অর্থাৎ সেগুলো নার্ভ সেল থেকে তৈরি, কারণ হাইপোথ্যালামাসটা নার্ভ সেল দিয়ে তৈরি। কিন্তু অ্যান্টেরিয়ার পিটুইটারি আর মিডিল পিটুইটারি থেকে যে হরমোনগুলো সিক্রেট হয় সেগুলো কেউ কিন্তু নিউরো হরমোন নয়, সব নর্মাল সাধারণ যে হরমোন এন্ডোক্রাইন সিস্টেমের সেগুলো। এবার পস্টেরিয়ার পিটুইটারির দেখো 2টো অংশ রয়েছে, একটা রয়েছে সেটা হচ্ছে ইনফান্ডিবুলার স্টক, এই যে মাঝের দেখো ইনফান্ডিবুলামের যেটা একদম মাঝের সেন্ট্রাল যে অ্যাক্সিস কেন্দ্রীয় যে অক্ষ সেটা তৈরি করছে সেটা দেখো সেটা হচ্ছে ইনফান্ডিবুলার স্টক। আর দেখো সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারির যে গ্ল্যান্ডটা রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি পার্স নার্ভোসা। তাহলে এই স্ট্রাকচারটা নিয়েই তৈরি করছে দেখো সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, বা যেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি মাস্টার গ্ল্যান্ড।